যুদ্ধটা কোথায় গেছে? সাইবার ক্ষেত্রে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, এইখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে, তাই না? আমার ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, ভাবে এটাই বোধহয় সত্যি, তাই তো নাকি? এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও, শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে, একটা মিছিলের ছবি দিয়ে, পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। আমরা যারা বয়স্ক মানুষ, আমরা বিএনপি করি, আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না, কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো, তাই না? কি বোঝো না? না, ওইখানে লড়াইটা ওইখানে চালাও। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে। তাই আমি অনুরোধ করবো যে আজকে ছাত্রদল একটা নতুন একটা সুযোগ পেয়েছে নিজেকে নতুন করে তৈরি করবার। আমি শুরুটা খুব ভালো দেখলাম আজকে, সেই বলে আমি বলতে চাচ্ছিলাম যে আমার খুব ভালো লাগছে যে আজকে উত্তর দক্ষিণ স্লোগান হচ্ছে না। এটা আমার জন্য খুব আনন্দ। আমার মনে হয় যে এতদিন যে কথা বলেছি সেটা অন্তত একটা আমি দেখলাম যে ইমপ্লিমেন্টেড হয়েছে। কারণ ছাত্রদল এরা আমার উত্তর দক্ষিণ কি, তাই না? আর আমরা যে স্লোগান দিই মাঝে মাঝে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বলি না? এইটাও দরকার নাই। আমাদের ভাই একজনই তারেক রহমান, তাই না? আমাদের নেত্রী একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দার্শনিক, আমাদের প্রতিষ্ঠাতা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। মাঝখানে আর কোনো ভাই চাই নাই, কিন্তু ডিসিপ্লিন আছে। আজকে আমাদের ছাত্রদলের নেতা রকিব, রাসেল, অন্যান্য নেতা যারা আছে তাদেরকে সবসময় মেনে চলতে হবে, সব জায়গায় নেতৃত্ব মানতে হবে, অর্থাৎ একটা সুসংগত রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। এবং সেটা আমাদের চিন্তার মধ্যে দিয়ে পড়াশোনা করে আমরা বলবো যে কেন আমরা ছাত্রদল করি, পড়াশোনা করে বলবো যে কেন আমরা পরিবর্তন চাই, পড়াশোনা করে আমরা বলবো যে ফ্যাসিস্ট কারা আর আমরা গণতান্ত্রিক কারা, কেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। এটা আমরা আমাদের মেধা দিয়ে আমরা নিয়ে আসবো। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সামনে এখন নতুন জগৎ, নতুন দিগন্ত। এই দিগন্তে তোমাদের নতুন করে অবস্থান নিতে হবে, তোমাদের ভবিষ্যৎকে তোমাদের তৈরি করতে হবে, ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে ছাত্র রাজনীতির ক্ষেত্রে। এটা সবসময় মনে রাখবে। এটা একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে, শুধু মহল্লা ভিত্তিক সংগঠন করলে হবে না। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন যদি না করো তাহলে কিন্তু হবে না। ওই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে নেতৃত্ব দিতে হবে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের সংসদ নির্বাচনে জয়লাভ করতে হবে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে তুমি সাহিত্য প্রতিযোগিতায় এগিয়ে যাবা, এক্সটেম্পোর স্পিচে এগিয়ে যাবা,